এটা ব্যবহার করার পর তুমি নিজেই লক্ষ্য করবে এটা কতটা পরিবর্তন হয়। অল বডিতে একেবারে সাদা ধবধবে করে দেবে দুধের মতো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদের সাথে নতুন একটা টিপস শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক। তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে আলু। তো আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা ত্বক, কালো দাগ, এক বলিরেখা, চামড়া কুঁচকে যাওয়া ত্বককে খুব সুন্দর কাজ করে এই আলু। আলু ত্বকে অনেক বেশি উজ্জ্বল করে, ব্রাইট করে। তো আলুটা আমি ছেলে নিয়েছি, ছেলে এই যে গ্রেড করে নিব। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে যে আলুটা ফ্রেশ নেওয়ার জন্য। কারণ আলুটা যদি শুটকো হয় তাহলে এর রসটা ভালো হবে না, আর এই রেমেডিটাও ভালো আসবে না। তো তার জন্য ফ্রেশ আলুটা লাগবে। আর এই আলুটা আমি এই 2 চামচ মতো গ্রেড করে নিয়েছি। তোমরা যদি 1 সপ্তাহের জন্য করতে চাও তাহলে 1 বাটি পর্যন্ত নিতে পারো। তো আমি অল্পই নিয়েছি। তো তারপর একটা প্যানে এটাকে দিয়ে দেব গরম করার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর একটি উপকারী ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো তারপরে দিয়ে দেব হচ্ছে দুধ। আর দুধ এখানে 1 বাটি মতো দুধ দিয়েছি, যেহেতু এই দুধেই এই আলুটা সেদ্ধ হবে। তো দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে প্রায়। তো এই জিনিসটা তোমরা যদি লাগাতে পারো, তোমাদের যেখানে যেখানে কালো দাগ আছে সেখানেই নিবে। দেখবে যে অনেক ফর্সা হয়ে যাবে, ধবধবে দুধের মতো ফর্সা হয়ে যাবে 1 মিনিটের ভিতরেই। গোলো হতে শুরু করবে, খুব শর্ট জলদি নেওয়ার সঙ্গে সঙ্গেই গোলো হতে শুরু করবে, ফ্রেশনেস কাজ করবে। আর ভীষণই একটা উপকারী এই রেমেডিটি। তো খুব অল্প খরচের ভিতর যে উপাদানগুলো দিয়ে আমি মানে তৈরি করছি এই রেমেডিটা, তা তোমাদের রান্নাঘরেই থাকে প্রায়, আর 2-1টা জিনিস কিনতে হয়। তো আমি এই যে এটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই তারপরে ব্লেন্ডার করে নিব। তো এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আর ব্লেন্ডার করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবে। তো ব্লেন্ডার করার পরে একটু দেখবে যে জল জল মতো হয়ে যায়। তো এই জলটা আঠালো মতো করার জন্য আর একটু তাপ দিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে তাপ দিয়ে নেবে। তো দেখো আমার গাঢ় হয়ে গেছে, আমি এটিকে নামিয়ে নেব। নামিয়ে হালকা গরম থাকতে থাকতেই এই মানে ডাব সাবান 1 চামচ মতো ডাব সাবান দিয়ে দিব। তো এই ডাব সাবানটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। তো তারপরে দিয়ে দিব হচ্ছে 1 চামচ চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা তোমরা সকলেই জানো যে মানে স্ক্রাবের কাজ করে। আমাদের ত্বকের যত ব্ল্যাক হেডস আছে, কালো কালো দাগ ছোপ আছে, রোদে পোড়া কালো দাগ, সমস্ত কিছু দূর করে দেয় এই চালের গুঁড়া। তো এই চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই উপকার। তো মাত্র এই 2-1টা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা রেমেডি। তোমাদের চোখের নিচের কালো দাগ বলো, বলিরেখা বলো, চামড়া কুঁচকে গেছে, ত্বক একেবারে পুড়িয়ে গেছে এই রোদে, তো সমস্ত কিছু 1 মিনিটের ভিতরে উঠিয়ে সাদা ধবধবে দুধের মতো করে দেবে। আর এর গন্ধটাও খুব সুন্দর। তো প্রথম ইউজেই তোমরা বুঝতে পারবে কতটা ফর্সা করে দেবে এই রেমেডিটা, একেবারে ধবধবে ফর্সা করে দেবে। তো তারপরে এই যে যেখানে যেখানে ঘাড়ে বলো, মুখে, হাতে, পায়ে যেখানে যেখানে তোমার কালো দাগ পড়ে গেছে সেখানে সেখানে তুমি এটাকে লাগাতে পারো। তো লাগিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে 2-1 মিনিট 20 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। তো 20 মিনিট পর্যন্ত রাখার পরে তারপরে তোমরা স্নান করে নেবে। এই যে আমি এখন স্নান করব, তো তার আগে এই রেমেডিটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, আর আমারও কাজ হয়ে যাবে। তো সাবানের পরিবর্তে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো সাবানে থাকে অনেক ক্ষারীয় পদার্থ, যা আমাদের ত্বককে একেবারে ড্যামেজ করে দেয়। তো তার জন্য এই রেমেডিটা দুর্দান্ত। আর সেই সাথে দেখবে যে সাবান নিলে সাবানের পরে একটা টান টান ফিল হয়, কিন্তু এইটা নিলে একেবারে সফট, নরম, গ্লোয়িং, ফর্সা, সফট একেবারে হয়ে যাবে, ভেতর থেকে ফর্সা হয়ে যাবে। তো এটা সপ্তাহে তোমরা প্রত্যেক দিনই লাগাতে পারো, তবে 2 দিন লাগালে সপ্তাহে ভালো হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব